আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আসতে চলেছে বছরের প্রথম ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। আজ রাত থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা এবং দুই একটি জেলাতে অস্থিরভাবে দমকা ও ঝড়ো হওয়ার সাথে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তো আজ 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার এবং আগামীকাল 25শে ফেব্রুয়ারি বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে আসতে চলেছে বছরের প্রথম কালবৈশাখী ঝড় এবং কোন কোন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এই মেঘ বৃষ্টিপাত কতদিন পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। তো এবং বঙ্গোপসাগর এই মুহূর্তে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যেমন সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে অবস্থান করছে এবং এর অগ্রভাগে যে মেঘগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু মায়ানমারের দিকে চলে যাচ্ছে এবং এখানে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে ভারতের মধ্য ভারতের উপরে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় আসতে চলেছে বিরাট পরিবর্তন। ইতিমধ্যে দেশের আকাশ পরিষ্কার থাকলেও আগামী অর্থাৎ আজ রাতের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে ঘন কালো মেঘের সঞ্চারণ হতে পারে, যেগুলো পরবর্তী 24 ঘন্টার মধ্যে কালবৈশাখী ঝড়ে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ আজ রাত 4টার দিকেই কাটোয়া, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি এই অঞ্চলগুলোতে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড়ের মেঘ তৈরি হবে এবং সেগুলো সকালের মধ্যে অর্থাৎ 24শে ফেব্রুয়ারি সকালের মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগে বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে এবং সেই সাথে কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে, সেটাই আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভারতের রায়পুর, তারপর রয়েছে কোরবা এই অঞ্চলগুলোতে বজ্রবায়ু মেঘের সেল তৈরি হচ্ছে, যেগুলো আজ মধ্যরাতের পরেই ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বিস্তৃত হতে পারে এবং পরবর্তীতে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগে বিভিন্ন জেলাতে বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজ রাত 12টার দিকে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে মেঘের আনাগোনা বৃদ্ধি পাবে এবং মধ্যরাতের পর থেকে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে বিভিন্ন জেলাতে বেশ কালো মেঘের সঞ্চারণ হতে পারে। এরপর 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর 5টা থেকে দেখা যাচ্ছে খড়গপুর, কলকাতা, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বানকুড়িয়া, দুর্গাপুর, সিউড়ি, নালিয়াটি, কাটোয়া এই অঞ্চলগুলোতে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাচ্ছে 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরের দিকে। তারপর সকাল 8টার দিকে চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে খুলনা, বরিশাল বিভাগে দুই একটি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। তারপর আমরা সকাল 10টার দিকে চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি সেরকম পরিবর্তন নেই। তারপর আমরা দুপুর 1টার দিকে চলে আসলাম, আসার পর এখানে দেখা যাচ্ছে যে খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল এই অঞ্চলে দুই এক স্থানে হালকা দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে। সেই সাথে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা এই অঞ্চলের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে 24শে ফেব্রুয়ারি দুপুর থেকে বিকেলের মধ্যে। তারপর আমরা রাত 9টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তারপর রাত 12টা থেকে রাত 3টার মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে 24শে ফেব্রুয়ারি সকাল অর্থাৎ ভোর সকাল 6টা থেকেই সকাল 11টার মধ্যেই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর দুপুরের পর থেকে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে দুপুর
দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে কিছুটা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারে। তারপর সন্ধ্যা 7টার পর থেকে দেখা যাচ্ছে যে মেহেরপুর, রাজশাহী, চুয়াডাঙ্গা এই অঞ্চলের 2-1টি জেলাতে আবারও কিছুটা বৃষ্টি এবং বজ্রবাহী মেঘের সেল তৈরি হতে পারে, যেগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে টাঙ্গাইল, নাগারপুর, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। তারপর 25 তারিখ সকাল থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে এবং সকাল থেকে দেশের অনেক জেলাতে রোদের উপস্থিতি দেখা যেতে পারে। তবে বিকেলের দিকে খুলনা, বরিশাল বিভাগের 2-1টি জেলাতে ছোট ছোট কিছুটা বজ্র মেঘে সেল তৈরি হওয়া 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর 26 থেকে 27 তারিখ দেখা যাচ্ছে দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একেবারে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 1 মার্চে দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল বিভাগের 2-1টি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। পাশাপাশি খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ধানবাদ এই অঞ্চলগুলো 2-1টি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার তীব্রতা দেখা যেতে পারে এবং এই ঘন কুয়াশার তীব্রতা থাকতে পারে আগামী 4 মার্চ পর্যন্ত। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামীকাল যে বৃষ্টিপাত শুরু হবে সেটা রাত পর্যন্ত চলমান থাকবে। তারপর 25 তারিখ থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে এবং তার পরবর্তী সময় দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশের কোথাও বায়ু অর্থাৎ দমকা বাতাস নেই, তবে আগামীকাল থেকে দমকা বাতাসের তীব্রতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আগামীকাল দুপুর 2টার দিকে দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চলের 2-1টি জেলাতে প্রায় দেশের উপকূলীয় অঞ্চলের 2-1টি জেলাতে দেখা যাচ্ছে যে প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বা ঝড়া হাওয়া বয়ে যেতে পারে। এখানে দেখা যাচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, মাদারীপুর, তারপর হচ্ছে যশোর এই অঞ্চলগুলো 2-1টি জেলাতে প্রায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত 30 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, খেপুপাড়া এই অঞ্চলগুলোতে প্রায় 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্ধমান, আরামবাগ, বানকুরলিয়া, খড়গপুর, তারপর হচ্ছে কলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলোতে প্রায় 1 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চলগুলোতেও 1 থেকে খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলগুলোতেও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে বঙ্গোপসাগরের অবস্থান। এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে, যেটা আন্দামান দ্বীপপুঞ্জের কাছে এবং এখানে কিছুটা বঙ্গোপসাগর স্বাভাবিক কিছুটা উত্তাল রয়েছে। তবে আমাদের যে দেশের উপকূলীয় অঞ্চল রয়েছে সেখানে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। তবে আপনারা যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে যাচ্ছেন তারা যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি রয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে রাঙ্গামাটিতে প্রায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে পঞ্চগড়, তেঁতুলিয়া 14 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দিনের, এবং রাতের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং আগামী 25 বা 26 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে, যেহেতু বৃষ্টিপাত হতে পারে সেই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।